ليس اليتيم الذي قد مات والده بل اليتيم يتيم العلم والأدب। হযরত আলী বলেন, এতিম তুই ব্যক্তি যার মা বাপ মারা গেল সেই হলো এতিম, কিন্তু সে প্রকৃতি এতিম নন। প্রকৃতি এতিম হলো ওই ব্যক্তি যার কাছে এলেম নাই, আদব নাই। এলেম আর আদব, এই দুটা জিনিস যার কাছে নাই সেই সবচাইতে বড় এতিম। এই কথাটা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এলেম আর আদব এই দুটা জিনিস যার কাছে নাই সেই হলো প্রকৃত এতিম। বাপ মা মরলে এতিম ঠিক আছে, কিন্তু প্রকৃত এতিম ওই ব্যক্তি যার কাছে এলেম নাই, আদব নাই। তাহলে আদবের ডিগ্রি আমাদের থাকার দরকার কিনা, এটা জোরে কন, আছে কিনা জোরে কন। আমলের মেলা ডিগ্রি নিলেন কিন্তু বেয়াদব, তাহলে এই আমল করে কোনো লাভ আছে? আল্লাহ পাক বলেন, তোমরা যদি সুন্দর সুন্দর নেক আমল যদি করো তাহলে তোমাদের ঠিকানা কোথায় হবে? শোনো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মান আমিলা, যে আমল করবে নেক আমল, সে পুরুষ হোক নারী হোক, সে যদি মুমিন হয় তার ঠিকানা হলো জান্নাত। একটু জোরে সুবহানাল্লাহ করে বললেন না? তার ঠিকানা কি জোরে কোন? তাহলে মুমিন হওয়ার দরকার আছে কিনা জোরে কোন? আছে কিনা জোরে কোন? এখানে আমরা যারা মুমিন, মুসলমান, মুত্তাকি যারা, আল্লাহ জান্নাতে দিবেন তাদেরকে। একটু জোরে কোন, একটু মারহাবা। কোন জান্নাত? যেই সমস্ত জান্নাত আল্লাহ বানাইছেন অন্যান্য প্রক্রিয়ায়, কিন্তু একটা জান্নাত, একটা বেহেশত আল্লাহ পাক নিজে বানাইছেন তার কুদরতি হাত দেয়া, সেটা হলো জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ কে বললেন না? আল্লাহ পাক বলছেন, এই জান্নাতুল ফেরদৌসে কাদেরকে দিব জেনে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে, আমলে সলেহ নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। আর জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে ঈমানের দরকার আছে কিনা জোরে কোন? আছে কিনা জোরে কোন? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় 6 মাসের বন্যা, প্লাবন, বিশাল তুফান, একেবারে বিশ্বব্যাপী যখন বন্যা হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাম অনেক ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু একজন বুড়িকেও তিনি দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন, বুড়িমা, বন্যা যখন আসবে, বন্যা আসার পর আমি আপনাকে খবর দিব, আর আমি যে জাহাজটা বানাইছি ওই জাহাজে আপনি উঠবেন, আর আপনার জীবন বেঁচে যাবে। এই জন্য ঈমান যারা আনে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, নূহ আলাইহিস সালাম বলেন তারা কখনো ধ্বংস হয় না। একটু জোরে কও সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বুড়িকে বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা কখনো ধ্বংস হয় না। আপনি যে ঈমান আনছেন, বন্যা আসলেই বন্যার খবর আপনাকে আমি দিব, আমি যে আল্লাহর নির্দেশে জাহাজ নৌকা তৈরি করতেছি। জোরে কোন। তাফসীরের কিতাবে দেখলাম আজ এই জাহাজ 300 গজ লম্বা। কত গজ? 300 গজ। আর প্রস্থ হলো 50 গজ। 50 গজ কয় হাত? 100 হাত। আর 300 গজে কত হাত? 600 হাত। 600 হাত লম্বা, 50 গজ, 100 গজ হলো প্রস্থ পাশে, আর 30 গজ হলো উঁচু ছিল। 3 তলা বিশিষ্ট, 60 হাত উঁচু 3 তলা বিশিষ্ট এই জাহাজটা ছিল, নৌকা ছিল। এই নৌকার এই নৌকার 2 পার্শ্ব দিয়ে অনেক জানালা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো বন্যা
আসতেছে, অনেকে জাহাজ উঠছে, কিন্তু বুড়ি উঠতে পারে নাই। বুড়ি যখন উঠতে পারলেন না, হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিনের বন্যায় সব যখন বিল্ডিং কাত হয়ে পড়ে গেল, বিল্ডিং যখন কাত হয়ে পড়ে গেল, গাছপালা তরলতা যখন একবারে পড়ে গেছে, শেষ হয়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, ওই যে বুড়ি জামার প্রতি মানে আনছিলেন আল্লাহর প্রতি, সেই বুড়ির খবরটা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বুড়ির কথা মনে করে প্লাবনের পর যখন তিনি মাঠে নামলেন, তিনি চিন্তা করলেন সামনে একটা ঝুপড়ির মতো দেখা যায়, কুঁড়ে ঘরের মতো দেখা যায়। নূহ আলাইহিস সালাম সেখানে যখন তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন একটা ঝুপড়ির মধ্যে সেই বুড়ি মা তিনি অবস্থান করতেছে। নারে তাকবীর! হযরত নূহ আলাইহিস সালাম বুড়িকে সালাম দিলেন, বুড়িও নূহ নবীকে সালাম দিলেন। এইবার নূহ নবী ওই ঘরে আসার পর সালাম দেওয়ার পর বুড়ি তখন বললেন, আমার মন কয় আল্লাহর নবীগণ কখনো মিথ্যা কথা বলেন না, আমার মন বলতেছে বন্যা কবে হবে সেই বন্যার খবর লেন আপনি নূহ পয়গম্বর সেই সুসংবাদ দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ 40 দিনের বন্যায় বিল্ডিং কাত হয়ে পড়ে রইল, আল্লাহ রে এই বন্যায় কত মানুষ শেষ হয়ে গেল, গাছপালা তরলতা শেষ হয়ে গেল, এই বুড়ি কেমন করে এখানে বাঁচা রইল। আল্লাহ কয় নূহ, বন্যা যখন এলো, বন্যা আসার পর তুমি তোমার উম্মতকে ভুলে গিয়েছো, ভুলে যেতে পেরেছো, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম, আমার বান্দিকে আমি আল্লাহ ভুলতে পারি নাই। দেখেন ঈমানদারদেরকে কে বাঁচায়? আরো জোরে কোন কে বাঁচায়? এই যে আজকের মাহফিলে আমরা যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি পরহেজগার, আলেম ওলামা, মুসলমান, ইসলাম প্রিয় ভাই বোন যারা আসছি, ইনশাআল্লাহ বুড়িকে যেরকম বন্যায় তলাইতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই, ঈমানদারদেরকেও হাসরে মিজানে পৌঁছাতে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ তাদের তলায়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। নারে তাকবীর! হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন, মাছ তাকে গিলে ফেলে দিল। মাছের চারদিক দিয়ে কোনো দরজা নাই, জানালা নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর পড়ে তিনি দেখলেন অতল সমুদ্রের ভিতরে ছোট্ট ছোট্ট বালি কণাগুলি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মেরাজেতে গেলেন নবী বুরাকে সওয়ার, বিনা পর্দায় প্রেমের আলাপ পেলেন মাওলার দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুনকার নাকির আসবে যখন কবরে আমার, দয়া করে বলে দিবেন সেদিন প্রশ্নের জবাব নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে জোরে মারহাবা। আল্লাহর জিকির ভালো লাগে কিনা জোরে কোন? লাগে কিনা জোরে বলেন। আমার ভাইরা বলতেছিলাম, ঈমান যারা হয়, মুত্তাকি যারা হয়, পরহেজগার যারা হয়, এদেরকে কে সাহায্য করেন জোরে কোন? আরো জোরে কোন কে? দেখেন নাই অমুক সরকারের আমলে কত নির্যাতন, কত নিষ্পেষণ, কিন্তু শেষ পর্যন্ত ঈমানদারদেরকে কে বাঁচায় রাখছে? আরো জোরে কোন? নারে তাকবীর! সে আল্লাহ এখন আমাদের কাছে আছে কিনা জোরে কোন? ওয়া হুয়া মাকুম
ওয়াজ করেন পাবলিক যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে কন্নের মারহাবা, নারে তাকবীর। খায়বারের যুদ্ধে আমার নবীজি এই জায়গাটা দখল করার জন্য আবু বকরকে পাঠালেন, আবু বকর তুমি সৈন্যবাহিনী নিয়ে যাও, খয়বারের কামুজ দুর্গ আমাদের দখল করতে হবে। আবু বকর গেলেন ফেইলার, বিজয় লাভ করতে পারলেন না। ওমর তুমি যাও। ওমর সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে গেলেন ফেইলার, বিজয় লাভ করতে পারলেন না। পরিশেষে আল্লাহ রাসূল ইশার নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ তুমি যারে বেশি ভালোবাসো, তোমার রাসূল যারে বেশি ভালোবাসে, তার হাতে তুমি কামুজ দুর্গ দখল করায় দাও। রাসূল যখন ইশার নামাজ পড়ে মুনাজাত করতেছে, সাহাবীদের তো যার যার মতো অস্থিরতা শুরু হয়ে গেছে। কেন? ওই যে যাকে আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য হযরত আবু বকর, ওমর, ওসমান আলী, বড় বড় সাহাবায়ে কেরাম, সাধারণ সাহাবীরা সবাই সারা রাত ইবাদত করলেন যে আল্লাহ আমি যেন ওই ব্যক্তি হই। কিন্তু কবুল করবেন আল্লাহ কয়জন রে? আরো জোরে কোন? একজন রে। তো হযরতে সাহাবায়ে কেরাম সবাই রাতভর ইবাদত করতেছে। হযরত ওমর বলেন, এই রাতটি আমার জীবনে এত পেরেশানি গেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। ওমর বলছেন, তো আল্লাহ রাসূল ফজর নামাজ পড়ে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল আমার বন্ধুকে যা সালাম করার বলে দে, আমি আল্লাহ আজকে কামুজ দুর্গটা আমি আলীর হাতে, আমি আল্লাহ নিজ হাতে দখল করাইয়া দিব। নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, সাহাবীরা আমার আলী কই? সাহাবীরা কয়, হুজুর আলী তো চোখ উঠছে, কয় আলীকে ডাকো। আলী আসলেন, নবীজি বললেন, আলী কি হয়েছে তোমার? কয় হুজুর আমার চোখ উঠছে। নবীজির থুতু মোবারক যখন হযরত আলীর চোখে দিয়ে দিলেন, আগের চাইতে আলীর চোখের দৃষ্টি শক্তি আরো ভালো হয়ে যায়। নারে তাকবীর। নবী বলেন, আলী এই নাও জুলফিকার, এই তরবারিটা নাও। আজকে আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে কামুজ দুর্গ তোমার হাতে দখল হবে। হযরত আলী দাঁড়ালেন সেনাবাহিনী নিয়ে, আর কাফেরদের নেতা ছিল মারহাব, সেও কাফেরদের নেতা হয়ে দাঁড়ালেন। তো কাফেরদের নেতা মারহাব, আলী তুমি কি আমাকে চেনো? আমি কে? কয় আমি তো চিনি, আপনি কাফেরদের নেতা মারহাব। কয় তুমি খালি এইটুক চেনো, আমি আমার আর খবর জানো না কি? কয় আমার তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ টিকতে পারে না। তোমার আব্বা আবু তালিব তো আমার বন্ধু মানুষ। আলী রে, হাসান হুসাইনকে যদি এতিম করতে না চাও, ফাতেমাকে যদি বিধবা করতে না চাও, আমি মারহাবের তরবারির সামনে থেকে যুদ্ধের ময়দান থেকে ভেগে যাও। হযরতে আলী কয়, মারহাব আপনি জানেন না, তাম পৃথিবীর সমস্ত কাফেরদেরকে সাইজ করার জন্য আমার আল্লাহ আমাকে বাঘ হিসেবে প্রেরণ করেছে। নারে তাকবীর। তোমার মতন এই কাফের আমি আলী ভয় পাই? ইসলাম কারো আগে আঘাত করে না, তুমি আগে আমার আঘাত করো, দেই টেস্ট করে দেই তোমার কি পরিমাণ শক্তি আছে, পাওয়ার আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারহাব বহুবার আঘাত করতেছে, প্রত্যেকটা আঘাত সেকেন্ডের গতিতে বিদ্যুৎ বেগে ফিরিয়ে দিতেছে, চুল পরিমাণ আলীর ক্ষতি করতে পারলেন না। জোরে কম না একটু? তো হযরত আলী কা মারহাব, এতক্ষণ তো তোমার শক্তি বাহাদুরি দেখলাম, কিছুই তো আমার করতে পারলাম না, এখন প্রমাণ হবে কার শক্তি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি কি রেডি? কয় আমি রেডি। জুলফিকার তরবারি নবীর হাতে দেওয়া, জোরে কন্না নারে তাকবীর। আল্লাহর হাবিবের দেওয়া জুলফিকার তরবারি, কাফেরদের নেতা মারহাব তার মাথা বরাবর পর্যন্ত এমন বিদ্যুৎ বেগে তরবারিটা মেললেন আলী। আলীর তরবারি মারহাবের মাথা থেকে নাভি বরাবর পর্যন্ত এসে আলীর তরবারি মুঠা পর্যন্ত জমিনে গাড়িয়া যায়, আর মারহাবের দেহ দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে যায়। যুদ্ধ শুরু হচ্ছে, নেতা যদি খতম হয়, আর ওই সমস্ত চামচা নেতা পাতি নেতা যারা আছে ওদের কোন খবর আছে? আসলটারই তো বাটাম সাইজ করে ফলাইছে হযরত আলী। নারে তাকবীর। আমার ভাইরা, যুদ্ধ করতেছে, হযরত আলী ঢাল ভেঙে গেল, মতান্তর হারিয়ে গেল, ঢাল
যুদ্ধের ময়দানে ডালের দরকার আছে কিনা জোরে কোন, আছে কিনা জোরে কোন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে যাইয়া তিনি ডালের অনুভব করলে একটা ঢালের দরকার, ডাল নাই, কি করবেন? কামজ দুর্গের বিশাল লোহার কপাট, নাই তাকবীর, লোহার কপাট বাম হাত দিয়ে ডান্ডা উঠায়া হযরত আলী কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে হযরত আলীর মাধ্যমে কামজ দুর্গ ইসলামের জন্য দখল হয়ে যায়। পরের দিন সকালবেলা নবী কয়, আলী, জি হুজুর, শুনলাম কামজ দুর্গের লোহার কপাটকে নাকি ডাল বানায় তুমি যুদ্ধ করছো, আর কাফেরদের নেতা মারহাব, যার তরবারির সামনে 200-250 মানুষ দাঁড়াইতে পারে না, সাহস পায় না, টিকতে পারে না, তারে নাকি প্রথমে বাটম সাইজ করছো। কয়, জি হুজুর। জোর করেন মারহাবা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে গতকাল যেহেতু কামজ দুর্গের লোহার কপাটকে ডাল বানায় যুদ্ধ করছো, এখন আমার সামনে একটু লোহার কপাটটা একটু উঠাও। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাম হাত ধরলেন, মনে করছেন ওই দিনকার ব্যাপারই তো, জোরে করেন মারহাবা। আবার ডান হাত দিছে, দুই হাত দেয়া শরীরে সব শক্তি প্রয়োগ করছে, চুল পরিমাণ আলী কামজ দুর্গের লোহার কপাট নড়াইতে পারে না, পারে না, পারে না। নয় তাকবীর। এখন তো লজ্জায় পড়ে গেছে হযরত আলী, চেহারা মলিন। আল্লাহর হাবিব বললেন, আলী রে, চেহারা লজ্জায় মলিন হওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর কোন মানুষ কোনদিন লোহার কপাটকে ডাল বানায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে না। রে আলী, যখন তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলে, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার ইমানি পাওয়ার আরো বাড়ায় দিয়েছিলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও, তোমাদেরকে যুদ্ধের ময়দানে বিজয়ের মালা পরিধান করার দায়িত্ব আমি আল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে দেখেন, ইমানদার হওয়ার দরকার আছে কি না একটু জোরে কর। তাহলে ইমানদার হলে যুদ্ধের ময়দানে বিজয়ী পতাকা ধারণ করে একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায়, ওই লোকটা তখন দিনের আধারে রাতের আধারে কি হয়, ওই লোকটা তার কলবের মোবাইল দিয়ে সব কিছু সে দেখতে পায়। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, মুমিনের ফেরাসাতকে, মুমিনের দৃষ্টিকে ভয় করো। মুমিন ব্যক্তিরা আল্লাহর নূর দিয়ে তারা সব দেখতে পায়। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। তাহলে মুমিন ব্যক্তি যদি আল্লাহর নূর দিয়ে দেখে, আল্লাহর ওলিরা কম দেখে না বেশি দেখে? আরো জোরে কোন, আল্লাহর ওলিদের পাওয়ার আরো বেশি। একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত ওমর মসজিদের নববীতে খুতবা দিচ্ছে, 1400 মাইল দূরে সারিয়ার নেতৃত্বে বাতিল শক্তির যুদ্ধ চলতেছে। তো যুদ্ধ চললে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সারিয়া তো পাহাড়ের উপর থেকে নামতেছে। সারিয়া মনে করছে পাহাড়ের উপর থেকে যুদ্ধ করলে আমার পরাজয় বরণ হবে, আর নিচের থেকে যদি যুদ্ধ করি আমার বিজয় হবে। সারিয়া যখন নামতেছে, তো হযরত ওমর 1400 মাইল দূরে ডাইরেক্ট ওখানে চলে গেছে। জাহেরে সারিয়ারে জড়ায় ধরছে, সারিয়া, পাহাড় ছেড়ো না, পাহাড়ের উপর থেকে যুদ্ধ করা, আল্লাহ তোমার বিজয়ের পতাকা ধারণ করায় দিবে। নারায়ে তাকবীর। তোর মসজিদুন নববীতে সাহাবায়ে কেরাম ওমরকে বললেন, ওমর, খুতবা দিতেছেন, ভালো কথা খুতবা দেন, এখানে কি করে সারিয়া আসলো? কয়, ওমর কয়, আমি কলবের মোবাইলটা দেখতে লাগলাম যে হযরত ওমর যে সারিয়া বাতিল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতেছে। সারিয়া মনে করছে পাহাড়ের উপর থেকে যুদ্ধ করলে আমার পরাজয় হবে, আর এই জন্য আমি নামতেছে। কিন্তু আমি আধ্যাত্মিক জগতের কলবের মোবাইল দিয়া আমি জানাই দিলাম, সারিয়া, পাহাড় থেকে নিচে যদি নামো, যুদ্ধে তোমার পরাজয় বরণ হবে। তুমি পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, আল্লাহ তোমাকে বিজয়ের পতাকা ধারণ করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে সারিয়া আসো। এক সপ্তাহ পর সারিয়া 1400 মাইল দূরের খবর, 14 মাইল না, 1400 মাইল দূরের খবর
তিনি যখন এই ঘটনা ঘটলেন 1400 মাইল থেকে সারিয়া 1 সপ্তাহ পর মদিনায় স্টেট আসলেন বিজয়ী পতাকা ধারণ করে। তো নবীর সাহাবীর এই ঘটনা জানার জন্য হাজির হয়ে গেলেন। জয় কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ঘেরাও করে ধরছে, সারিয়া গত শুক্রবার ওমর কি কিছু আপনাকে বলছিলেন? কয় হ্যাঁ, কি বলছে? বললেন নবীর সাহাবীরা, আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করার পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারিয়া পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, নিচে নামলে তোমার বিজয় হবে। আমাকে জড়ায় ধরে বললেন 1400 মাইল দূরে আমাকে ওই পাহাড়ের পথে ধরলেন, সারিয়া রে পাহাড় ছাড়িস না, পাহাড়ের উপর থেকে যুদ্ধ চালাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিজয়ের মালা পরিধান করে দিবে। তিনি সেখানে যুদ্ধ করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা যখন বললেন যে ওমর আমাকে জড়ায় ধরে বলছে এই কথা, একটু জোরে করেন, একটু মারহাবা। ওমর মসজিদুন নববীতেও থাকে, আবার 1400 মাইল দূরেও থাকে। এটা হলো কলবের পাওয়ার, আধ্যাত্মিক জগতের পাওয়ার। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। এই পাওয়ার অর্জন করতে হলে একটা মুর্শিদকে তবে ঘাটতে হয়, সেটা হলো আল্লাহর ওলিয়া। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সমাজে এক শ্রেণীর টাকি টুকি আছে, আল্লাহর ওলির বিরুদ্ধে কথা কয়, আছে কিনা জোরে কোন? ছটা কজনের মানুষ হয়ে সমাজের দেশের জন্য কথা বলো না। আল্লাহর ওলির কাছে পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিকরা এই বিএ পাস এমএ পাস এরা প্লে গ্রুপের স্টুডেন্ট। এটা জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পাওয়ার অর্জন করেছিলেন একমাত্র আমার রাসূলকে অনুসরণ করার মাধ্যমে। একটু জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ, মারহাবা। হযরত ওমর মসজিদুন নববীতে ফজর নামাজ পড়ার পর মসজিদুন নববীর বারান্দায় বক্তব্য দিচ্ছে। সূর্যের তাপ ওনার কপালে লাগছে, মেজাজ স্টরম হইছে, সূর্যের প্রতি রাগ করছে। হঠাৎ করে দেখা যায় পূর্ব আকাশের সূর্য মূর্য আলো টালো কিছুই নেই, সব অল হোয়াইট হয়ে গেছে গা। জোরে কর না একটু। নারায়ে তাকবীর। আর সূর্য নাই। নবীর সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সূর্যের তাপ ছাড়া, আলো বাতাস ছাড়া মানুষ কেমনে বাঁচে? হযরত ওমর কয় তাপ লাগবে, কয় হয়, আমি তো বুঝি নেই। হযরত ওমর দ্বিতীয়বার যখন পূর্ব আকাশের তাকে যখন ছোট্ট করে একটা মৃদু হাসি দিলেন, সঙ্গে সঙ্গে সূর্য তার আলো প্রদান করলো। এ কি সোজা মোজা বলি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাওয়ার অর্জন করেছিলেন, কলবের মোবাইলের পাওয়ার অর্জন করেছিলেন, তাসাউফের জগৎ, আধ্যাত্মিক জগতের এই পাওয়ার একমাত্র আমার রাসূলকে অনুসরণের মাধ্যমেই উনি এই পাওয়ারটা অর্জন করেছিলেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই জন্য মানিকগঞ্জের মুর্শিদ কেবলা মারিফতের বিশ্বকবি ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব বলেন, কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মনসোরা সদাও মানুষের। সুবহানাল্লাহ। একটা মানুষকে অনুসরণ করার দরকার আছে কি না একটু জোরে কর। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ ওয়াজ করেন, যে আমারে পাইছে তাকে অনুসরণ করা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। এটা জোরে জোরে করবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো। নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহর ওলিদের সোহবত নিতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বায়াত করি, সোহবতের কারণে এমন মর্যাদা বেড়ে গেছে। নবী বলেন, তাম দুনিয়ার সমস্ত মানুষের নেক আমল যদি একবার লজন করা হয়, অপর ফলে আমার আবু বকর নেক আমল লিখে যদি টান মারা হয়, সারা দুনিয়ার সব মানুষের চেয়ে আমার আবু বকর নেক পাল্লার ওজন অনেক বেশি হয়ে যাবে। একমাত্র বায়াত করি সোহবতের কারণে আবু বকর এত দাম। নবী কয় শুধু তাই নয়, আমার আবু বকর যখন জান্নাতে যাবে, আল্লাহ
জান্নাতের যতগুলি দরজা জানালা আমি আল্লাহ তৈরি করেছি, আবু বকরের সম্মানার্থে সব দরজা ওপেন করে দাও। একমাত্র বায়াত মুরিদ সোহবতের কারণে আবু বকরের এত সম্মান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত মুরিদ মুসলমান হওয়ার কারণে সোহবতের কারণে ওমরের এত দাম। নবী বলেন লাউ কানা বাদান নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে আখিরি জামানার নবী বানায় তার নাম হবে ওমর। জোরে কইবেন না? এই ওমর ইমামতি করতেছে, ইমামতি চলাকালীন অবস্থায় একজন অপরিচিত লোক ধারালো একটা ছুরি লয়া হযরত ওমর যখন নামাজে ছিলেন তখন তার নাভি বরাবর একটা পার মারলেন। হযরত ওমর নামাজ ছেড়ে দিলেন। হযরত ওমর আর নামাজের ইমামতি করতে পারলেন না। হযরত ওমরকে দুধ পান করানো হলো। দুধ নাভি দিয়া যখন গড়ায় গড়ায় পড়তেছে, হঠাৎ করে ওমরকে আব্দুল্লাহ রে খাতা কলম আনো, আমি একটা চিঠি মাইশা রাদিয়াল্লাহু তাআলার কাছে লিখবো। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর মাইশাকে চিঠি লিখলেন, সালাম দেয়া, হে মাইশা, আমার মাসুক নবী দুনিয়ায় নাই, আমার বড় ভাই আবু বকর না। রে আয়েশা, আমার মন চায় আবু বকরের পাশে যে জায়গাটা খালি, আমার মন চায় রে আয়েশা, ওই জায়গাটা যদি তুমি আমার জন্য দিতা, যদি দান করতা, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। এভাবে যখন চিঠি লিখলেন হযরত ওমর লিখলেন, আয়েশা, আমিরুল মুমিনিন হিসাবে চিঠিটা তোমার কাছে লিখলাম না, আমি সাধারণ নগণ্য আল্লাহর গোলাম হিসাবে তোমার কাছে চিঠি লিখলাম রে আয়েশা। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই বোনেরা, আব্দুল্লাহ চিঠি নিয়ে আসলেন মাইশার কাছে। মাইশা ওমরের চিঠি পড়ে কান্দা শুরু করলেন। আব্দুল্লাহ কয়, হে মাইশা, আপনি কেন কান্দেন? বলে, এই জন্য কান্দি, আমি চাইছিলাম আমার মাসুক নবী যেখানে ঘুমিয়ে আছেন, আমার আব্বা আবু বকর যেখানে ঘুমিয়ে আছে। আব্দুল্লাহ রে, আমি আয়েশা চাইছিলাম এই জায়গায় আমার লাশটা দাফন কাফন হবে। রে আয়েশা, রে আব্দুল্লাহ, আমি আয়েশার চাইতে ওমরের ভূমিকা ইসলাম অনেক বেশি রে আব্দুল্লাহ। এই জায়গাটা আমি আয়েশা আমার জন্য রাখলাম না, এই জায়গাটা হযরত ওমর ফারুকের জন্য দান করে দিলাম। দেখেন, হযরত আবু বকর পাশে যে জায়গাটা, এটা ওমরের জায়গা না, ওমরের বাপের না, কিন্তু নবীকে, আবু বকরকে, ইসলামকে, আল্লাহকে ভালোবাসার কারণে আবু বকর পাশে হযরত ওমরের কবর, একমাত্র বায়াত মুরিদ সোহবতের কারণে। জোর কর না সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, দি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, I am big city for knowledge, that is the gate for knowledge, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা, আমি নবী হইলাম জ্ঞানের রাজ্য, ওই রাজ্যের দরজা হলেন আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, হাসরের ময়দানে আমার আলী ছাড়া আমি নবী জান্নাতের দরজায় পা রাখবো না। যেরকম সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে বায়াত মুরিদ সোহবত নেওয়ার পরে হযরত আলীর মর্যাদা আল্লাহ কমাইছে না বাড়াইছে? একটু জোরে কর। বাড়াইছে না কমাইছে? এই জন্য মানুষের কাছে যাইতে হয়। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, খলিফা, তখন দুই মহিলা বাচ্চা প্রসব করছে, এক মহিলার ছেলে আর এক মহিলার মেয়ে, কিন্তু দুই মহিলাই ছেলে নিবে, মেয়ে বাচ্চার দুই মহিলার একজনও নিবে না। হযরত ওমরের কাছে বিচারটা দেওয়া হলো। ওমর বিচারের রায় প্রদান করতে পারছে না, কার ছেলে কার মেয়ে, কিন্তু দুই মহিলা দাবি করছে পুরুষ ছেলে নিবে, মহিলা কেউ, মেয়ে সন্তান, কন্যা সন্তান কেউ নিবে না। হযরত ওমর বিচার রায় প্রদান করে পারতেছে না। সাহাবায়ে কেরাম চেহারা মলিন, ওমরও পারে না, সাহাবীরাও পারে না। তো সাহাবীদের মধ্যে কেউ বললেন, আমিরুল মুমিনিন, এটা তো এই যে বিচার কথা আপনি বলতেছেন, এটা হযরত আলীকে যদি বলা যায়, হযরত আলী সাথে সাথে এটা বিচারের রায় প্রদান করতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলী, ওমর বলছেন, এটা কার ছেলে কার মেয়ে? এই দুই মহিলাই তো ছেলে বাচ্চা নেওয়ার জন্য দাবি করতেছে, মেয়ে তো কেউ নিতে চায় না। কয়টা তো কোরআন শরীফে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত ওমর বলেন, আলী কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে দিলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন।
ছেলের যদি বাবার যদি একটা ছেলে একটা মেয়ে থাকে, জমি যদি 2 বিঘা থাকে, ছেলে কয় বিঘা পায়? জমি যদি 3 বিঘা থাকে, ছেলে পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা। তো হযরত আলী বলছেন, আমিরুল মুমিনিন, এই আয়াতে তো আল্লাহ বলে দিয়েছেন কার ছেলে কার মেয়ে। কয় তাও তো আমার বুঝে আসতেছে না, একটু জোরে কর না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এই 2 মহিলার স্তনের দুধ যদি পরীক্ষা করা হয় তাহলে বোঝা যাবে কার ছেলে কার মেয়ে। কয় দুধ পরীক্ষা করে কেমবা বুঝবা? কয় হ্যাঁ আছে কি। হযরত আলী বললেন 2 মহিলার স্তনের দুধ পরীক্ষা করা হোক। যেই মহিলার স্তনের দুধটা হলো সিঙ্গেল পাতলা, হযরত আলী বিচার রায় প্রদান করলেন এই মহিলার হবে কন্যা সন্তান, আর যেই মহিলার দুধ হবে ডাবল গুণ এই মহিলার হবে পুরুষ সন্তান। এই ফাঁকা হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আফসোস করে বলেছিলেন, লাউলা আলিয়ুন লাহালাক ওমর রাদিয়াল্লাহু তাআলা, পৃথিবীতে যদি আল্লাহ পাক আলীর মতন মানুষকে যদি না পাঠাতেন আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম, আমি ওমরও ধ্বংস হয়ে যাইতাম। একটা মানুষ না আসলে আর একটা মানুষ ধ্বংস হয়, তাহলে একটা মানুষ আর একটা মানুষের কাছে গেলে মানুষ হয়। এই জন্য লালন ফকির কইছে, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এর জন্য মানিকগঞ্জ দরবার শরীফে লক্ষ লক্ষ লোক বিশ্ব ইজতেমায় আসে, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে জেলা থেকে আসে। ডিসেম্বরের 24, 25, 26 তারিখে এই 2025 সালে বিশ্ব ইজতেমা। আমি ছোট মানুষ, আমি আমার মুর্শিদ কেবলার নির্দেশে এখানে আসছি। তারপর আমাদের জনাব নাজিম সাহেব, আমার পীর ভাই, আরো অনেকে আছে, রবিউল সাহেব, এদের মাধ্যমে এখানে আসছি। ডিসেম্বরের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমা। এখানে শরিয়াত, মারিফত, হকিকত, তরিকত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার দরকার আছে কিনা জোরে কর। এখন আমি বলি, শহরে গাড়ে হেরা এমন একটা নাম দিয়েছেন, ইনশাআল্লাহ এই নামের বরকতের মাধ্যমে এখানে কামিল মাদ্রাসা আল্লাহ পাক করার জন্য তৌফিক দিয়ে দিবে। নারে তাকবীর। দাখিল আলেম ফাজিল কামিল মাদ্রাসা হবে। মাদ্রাসায় যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার মানে হলো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস শরীফ তেলাওয়াত করা মানে হলো ডাইরেক্ট মদিনার রাসূলের সাথে কথা বলা। একটু জোরে করবেন না সুবহানাল্লাহ। কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারে তাকবীর। এই জন্য কোরআন শরীফ শেখার জন্য গাড়েহেরা মডেল মাদ্রাসা কাঠগড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এত সুন্দর মাহফিলের আয়োজন। এই কোরআন শরীফ যারা দুনিয়ায় যারা তেলাওয়াত করবে, যে কয়টা আয়াত মুখস্থ হবে ওই আয়াত অনুযায়ী জান্নাতের সিট তার জন্য বাজেট রাখা হবে, বরাদ্দ রাখা হবে। একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম যাদের উপর অজীব হয়ে গেছে, ওই 10 জন মানুষকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কারে দিবে ব্যবস্থা? পিতা, মাতা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, স্ত্রী, লজিং মাস্টার, এই 10 জন যাবে জান্নাতে। জোরে কন্নাড়ি সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাফেজ সন্তান, আলেম সন্তান যদি মা বাবার জানাজা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সব গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য হাসরের মাঠ যেদিন শুরু হবে, আমার আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। জোরে কন্নাড়ি মারহাবা। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমাকে কোরআন নাজিল করো না, আমার প্রতি তো তুমি জবর কিতাব নাজিল করছো, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দাউদ পয়গম্বরের দিকে যখন একটু নজর দিবেন, একটু নজর, এট এ টাইমে দাউদ পয়গম্বর গোটা 30 পারার কোরআন শরীফের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম পড়বেন কোন সূরা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ আলাইহিস সালাম সূরা তাহা পড়বেন হাসর মাঠে। জোরে জোরে বলুন মারহাবা। হাসরবাসীরা
তারা মোমের মতো গলে পড়ে থাকবে। আরশ কুরসি লোহ কলম পর্যন্ত শুধু নাচতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলবেন দাউদ, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য হুদের জমিনে তুমি দন্দন মোবারক শাহাদাত বরণ করো না, তায়েফের জমিনে রক্ত দাও নাই। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমার ইতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্ত দিলেন, উহুদের জমিনে দন্দন মোবারক শাহাদাত বরণ করলেন। দাউদ রে, আমার বন্ধুর জবান থেকে আমি আল্লাহ আজকে কোরআন তেলাওয়াত শুনবো। যেরকম সুবহানাল্লাহ, নবী তখন পড়বেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাসূল যখন ইয়াসিন শরীফ পড়বেন 8 লক্ষ বছর পর্যন্ত হাসরবাসীরা তারা আরামে ঘুমায় থাকবে, মোমের মতো আরশ কুরসি লোহ কলম নাচতে থাকবে, দুলতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই ভাগে আল্লাহ বলবেন হাবিব থেমে যান, যেই কোরআন আমি আল্লাহ আমার বন্ধুর উপর নাজিল করেছেন রে বন্ধু, এই কোরআন আমি আল্লাহ আমার বান্দাদের সামনে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমার আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন। আমার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলবেন আনা রহমান, আর আমরা কোরআন তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর আল্লাহ বলবেন আনা রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাসরবাসীর সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, হাসরবাসীরা 8 কোটি বছর পর্যন্ত তারা আরামে ঘুমায় থাকবে। কি যে একটা পরিবেশ, এনভায়রনমেন্ট। আরশ কুরসি লোহ কলম সব আরামে নাচতে থাকবে, দুলতে থাকবে তারা খুশিতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে কোরআন শরীফের জন্য, কোরআন শরীফের জন্য গায়ে হেরা মডেল মাদ্রাসা করা হয়েছে। এলাকায় যত শিল্পপতি আছেন, যত ব্যবসায়ী ভাই বোন আছেন, আমি অনুরোধ করবো গায়ে হেরা মডেল মাদ্রাসার উদ্যোগে যে মাহফিলের আয়োজন করেছেন, এখানে জান্নাতের লাইট, জান্নাতের ঘর এখানে বানানো হয়েছে। এই ঘরে আপনার সন্তানরা যদি পড়ায়, এই সন্তান মা বাবার জানাজা দিলে কবর আযাব সব মাফ হয়ে যাবে। তাহলে দরকার আছে কিনা একটু জোরে কর, জোরে কর, আছে কিনা জোরে কর। এই জন্য আমি বলি এই কোরআন শরীফ, হাদিস শরীফ তেলাওয়াত করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। এখন আমাদের কাছে নবী নাই, কিন্তু নবীজির অ্যাবসেন্সে আছে হলো নায়েবে নবী আল্লাহর ওলিরা। এটা জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এখন কি নবী আছে জোরে কর? এখন তো আমাদের মাঝে নবী নাই, এখন আছে আল্লাহর ওলিরা। এই সমস্ত ওলিদের কাছে যারা বায়াত হয়, তারা মদিনা রাসূলের কাছে বায়াত হয়। মদিনা রাসূলের কাছে যারা বায়াত হয়, তারা আমার আল্লাহর কাছে বায়াত হয়ে যায়। একটু জোরে জোরে করেন এটা সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনা শরীফে আমাদের বাংলাদেশের একজন আলেম দিয়েছিলেন হজ করার জন্য। তো মদিনা শরীফের মাওলানা সাহেব মদিনা শরীফের একটা ছেলেকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, কি নাম তোমার? ছেলেটি বলেন ইসমে আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। তো বাংলাদেশের আলেম বললেন, তাযহাবু বিলাদি বাংলাদেশ ফিহান হারুকি আরজারিকল জিবালুকি ইয়া আব্দুল্লাহ। বিলাদি বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কি যাইবা? আমাদের বাংলাদেশে বড় বড় পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে, তরুলতা আছে, সেখানে কি তুমি যাইবা? মদিনা শরীফের ছোট্ট একটা ছেলে একটা জবাব দিয়ে দিলেন, ইয়া মাওলানা হাল ফি বিলাদিকা রাউজাতুন নবী। মাওলানা রে, আপনি বলেছেন মদিনা শরীফ আপনার বড় বড় পাহাড় আছে, বলেছেন আপনার বাংলাদেশে বড় বড় পাহাড় আছে, নদী আছে, গাছপালা আছে। আপনি বলেন হাল ফি বিলাদিকা রাউজাতুন নবী, আপনার বাংলাদেশে নবীজির রওজা শরীফ আছে? সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসবেন,
নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীকে কোন এক সময় আমার নবীজি তার নবুয়তের হাত দিয়ে মাথায় চুল মোবারক হাতটা রাখলেন। আস্তে আস্তে সাহাবী আর চুল কাটলেন না। 3 কিসিমে চুল রাখা সুন্নাত, একটা শেষে ফেলা, আর একটা ছোট ছোট করে রাখা, আর একটা কানের লতি অথবা কাট পর্যন্ত 3 কিসিমে চুল রাখা সুন্নাত। কিন্তু এই সাহাবীর চুল হয়ে গেছে মহিলা কাটিং। নবীর সাহাবীরা কমপ্লেইন দিল রাসূলের কাছে, হুজুর আপনার সাহাবী আবু মাহযুরার চুল এত লম্বা, মহিলা কাটিং হয়েছে গা। জোরে কোন মারহাবা। নবী কয় সাহাবীকে ডাকো। সাহাবী আসলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী এত বড় লম্বা চুল তুমি কেন রাখলা? তুমি কি জানো না আমি নবী বলেছি 3 কিসিমে চুল রাখা সুন্নাত? সাহাবী কয়, হুজুর আমিও জানি 3 কিসিমে চুল রাখা সুন্নাত, কিন্তু জীবনে কোন একদিন নবুয়তের হাত মোবারক দিয়ে আপনি আমার মাথায় আপনি হাত বুলাই দিয়েছিলেন গুরু। আমি চাই ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আর চুল কাটি নাই। আমি সাহাবী চাই আপনার বরকতময় হাত যেই চুলে লেগেছে ওই চুল লইয়া আমি আবু মাহযুরা কবরের মধ্যে প্রশান্তিতে আমি ঘুমাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আবু মাহযুরা যেহেতু মহব্বত দিয়ে রাখছে, মহব্বতের কারণে আমি আইনটা শুধু আবু মাহযুরার জন্য আইনটা আমি শিথিল করে দিলাম, হালকা করে দিলাম। একটু জোরে জোরে করেন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জন্য রাসূলকে ভালোবাসবেন, রাসূলের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবেন, কোরআন শরীফ ভালোবাসবেন, হাদিস শরীফ ভালোবাসবেন। কোরআন হাদিসকে ভালোবাসার কারণে জীবন যদি চলে যায়, 1 ফোঁটা রক্ত থাকতে আমরা কাউকে ছেড়ে দেব? আরো বলেন ছেড়ে দেব? নারে তাকবীর। আমার ভাইরা, আমি বাংলাদেশে তো আমি প্রধান বক্তা হিসেবে থাকি, তো আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যে গারে হেরা যে মডেল মাদ্রাসা রয়েছে, আমি শুধু যে কোরআন টু কোরআন দিয়ে তাফসীর করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওয়াজ শেষ হবে না। এই জন্য আমি ছোট মানুষ, আমার জন্য দোয়া করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাজিমউদ্দিন সাহেব বারবার টেলিফোনে যোগাযোগ করেছেন। তারপরে আমাদের জনাব রবিউল সাহেব মাদ্রাসা প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট স্যার হুজুর যোগাযোগ করেছেন। আমি এখনই চলে যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীকাল সিঙ্গার একটা মাহফিল আছে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে মাহফিল আছে, এটা হলো পাত্রে। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আশুলিয়া থানায় সাভারে ঢাকা জেলায় গারেহেরা মডেল মাদ্রাসা ও কাঠগড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে কাঠগড়া হাই স্কুল এন্ড কলেজ মাঠ ময়দানে কিছু সংখ্যক গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে মুনাজাতে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমান শহীদ আছেন, আল্লাহ এদের কবর আযাব থাকলে মাফ করে দাও। কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করতে গিয়ে মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকাবাসী কত প্রাণান্তকর যারা প্রচেষ্টা চালিয়েছিলেন, যারা শ্রম দিলেন, কষ্ট করলেন, হাসরের ময়দানে মুসিবতে পড়ে গেলে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা স্টেজে আমার সামনে কত সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা হাত উঠাইছে, আল্লাহ হাদিস শরীফ অনুযায়ী জানা যায় যাদের চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেল তারা যেন মরণের চিঠি পেয়ে গেল। না জানি কাফন কিনতে বাকি, দাফন করতে বাকি। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিল আমি এতিম তোমার কাছে দরখাস্ত দিলাম। আমার সঙ্গে অনেক এতিম সন্তান মোনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ এই মাহফিল শেষ হয়ে গেলে কত সন্তান বাড়িতে যাইয়া মাকে মা বলে ডাকবে, কত সন্তান বাড়িতে আব্বাকে আব্বা বলে ডাকবে। কিন্তু আমরা যারা এতিম, আমাদের যাদের মা নাই বাবা নাই, তুমি বলো বাড়িতে যাইয়া কার মা কয়ে ডাক দিব?
বাড়িতে যাইয়া কার আব্বা ডাক দিও। আল্লাহ যে মা বাবার চেহারা দেখলে কবুল হজের সব লেখা হয়ে যায়, আর জীবনে ওই মা বাবার কদম বসি করে জীবনের দোয়া নিতে পারবো না। মা বাবার চেহারার দিকে তাকাইয়া কোনোদিন আর হজের সব কামাই করতে পারবো না। ওই জনম দুখুনি মা বাবার কবর আযাব থাকলে মাফ করে দাও। বাড়ির পাশে মাটির নিচে ঘুমাইতেছ মা, কতই ঘুম ঘুমাও তুমি ডাকলে শোনো না। কতই ঘুম ঘুমাও তুমি ডাকলে শোনো না। বাতরা দিয়ে বাত বাড়িয়া ডাকো না তোমার, বলো না তো বাত বেড়েছি বাত খেয়ে যা। 10 মাস 10 দিন মা গর্ভধারণ করে একাকি ঘুমাইতেছ অন্ধকার কবরে। মামা বলে ডাকছি যখন মাগো তোমারে, আদর করে সুমা দিতা 2 গালে, আদর করে সুমা দিতা 2 গালে। আব্বা আব্বা ডাকছি যখন বাজার তোমারে, আদর করে কোলে নিতা আমারে। কিছুদিন আগে একটা ছেলের যখন আব্বা মারা গেল, লোকেরা তাড়াতাড়ি করে গোসল করাইয়া পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড়ের টুকরা দিয়া মাথাটা যখন মোড়া মারল, ছেলেটা চিৎকার মেরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, তোমরা কারা গো, এত তাড়াতাড়ি আমার আব্বার মুখখান সাদা কাপড়ের টুকরা দিয়া ডাইকা রাখো না, তাড়াতাড়ি করে সাদা কাপড়ের মোড়া খোলাও। জীবনের শেষ দেখা প্রাণ ভরে আমি আমার আব্বার চেহারা দেখব। ছেলে কাঁদবে আব্বা আব্বা বলিয়া, মেয়ে কাঁদবে আল্লাহর কোরআন পড়িয়া, মেয়ে কাঁদবে আল্লাহর কোরআন পড়িয়া, বায়ে কাঁদবে জুরার বাইরে হারাইয়া, বনে কাঁদবে জুরার বোন রে হারাইয়া, বিবি কাঁদবে জুরার পাখি হারাইয়া, মায়ে কাঁদবে যুগ জনম ভরিয়া, আদর করিয়া আল্লাহ বান্দা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ 2025 সালের ডিসেম্বরের 13 তারিখ সাবার কাঠগড়া হাই স্কুল মাঠ ময়দানে গাড়েহেরা মডেল মাদ্রাসা এবং ব্যবসায়ীদের উদ্যোগে এত সুন্দর জান্নাতের পার্লামেন্টে বুক ভরাশা নিয়ে কিছু সংখ্যক গুনাহগার নারী পুরুষ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের ন্যায় বিনীতভাবে মোনাজাতে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মদিনারি
আমি হইতাম নবীজিকে কোলে করে ঘুমাইতাম, নবীজিরে বুকে করে ঘুমাইতাম। মদিনারি পাখি যদি আমি হইতাম ঘুরে ঘুরে নবীর রোজা দেখিতাম। আল্লাহ নবীজির রোজা না দেখে মারো না। আল্লাহ এই মাহফিলের জন্য আমার ভাইজান জনাব রবিউল সাহেব, জনাব নাজিমউদ্দিন ভাই সাহেব বারবার টেলিফোন করেছেন, যোগাযোগ করেছেন। আল্লাহ সবার এই কাঠগড় এলাকা আসলে এই থানা তোমার কাছে আমানত রাখলাম। হাসর ময়দানে একটা মুসলমান নর নারীরে তুমি বেজ্জতি করো না আল্লাহ, বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ এখানে বড় বড় আলেম ওলামা এসেছেন, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ যত আমার ইসলাম প্রিয় ভাই বোন ছিলেন সবাইকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের ডিসেম্বরের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমা হবে। 2025 সালের সেই বিশ্ব ইজতেমা আমাদের যাওয়ার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকার যত পীর ভাই রয়েছেন, বিভিন্ন পীরের মুরিদ রয়েছে, সবাইকে নিয়ে খায়াত দরাজ করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে গেলে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ এখানে কাঠগড়া যে ব্যবসায়ী বাইরে রয়েছেন সকলের ব্যবসায় তুমি বরকত দান করে দাও আল্লাহ। মাদ্রাসাকে গারে হেরা মডেল মাদ্রাসাকে তুমি কামেল মাদ্রাসা করার জন্য এবিলিটি দক্ষতা আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা যেদিন মালাকুল মউত মরণের চিঠি আসবেন, ওই দিন সকলের অন্তরে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।